বলেছিলে মানুষ বদলায়, তাই তুমি বদলে গেছো, কিন্তু আমি তো বদলাইনি। তাহলে কি আমি মানুষ ছিলাম না? আমি জানি সৃষ্টিকর্তা কারো উপরে অবিচার করে না, মাঝে মাঝে শুধু ধৈর্যের পরীক্ষা নেয়। আর আমি জানি এই পরীক্ষা আমি জয়ী হব ইনশাআল্লাহ। দেখলাম, শুনলাম, বুঝলাম, আর বেলা শেষে চুপ থাকলাম। পরিচয়টা বিশ্বাসের, বদনামিটা ভুলে। সম্পর্কটা দুজনের আর বিচ্ছেদটা হয় একজনের। জানি হারিয়ে গেলে কেউ খুঁজবে না, অথচ সবাই বলে তুমি চলে গেলে ভীষণ মিস করব। মনে রেখো, একদিন আমিও অনেক ভালো হয়ে যাব। সবাই বলবে আহ, মানুষটা ভীষণ ভালো ছিল। ভালো মানুষ বেশি দিন বাঁচে না। কষ্টের কোনো ওজন হয় না, তবু এটা বহন করা ভীষণ কষ্টকর। প্রয়োজনে আপন বলে, প্রয়োজনে ভালোবাসে, আর প্রয়োজন পুরালেই ব্যঙ্গ করে হাসে। এটাই একজন স্বার্থপর মানুষের বৈশিষ্ট্য। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায়। মানুষ লাঠির আঘাত সইতে পারলেও কথার আঘাত সইতে পারে না। কাউকে দুইবারই বেশি কল দেবেন না। মনে রাখবেন, যখন সে আপনার কলটা রিসিভ করে না, তার মানে সে আপনার চেয়েও গুরুত্বপূর্ণ কাউকে নিয়ে ভীষণ ব্যস্ত আছে। একটা মেয়ে দুষ্টুমি করে একটা ছেলেকে ভালোবেসে ফেলে। একদিন মেয়েটা ছেলেটার জন্য একটা সাদা ধপধপে পাঞ্জাবি নিয়ে যায়। ছেলেটা হাসতে হাসতে বলে, আমি সাদা কাপড়কে ভীষণ ভয় পাই, আমি জীবনে কখনো সাদা কাপড় পরিনি, তুমি না সবার থেকেও আলাদা। মেয়েটা জিজ্ঞেস করলো, কিভাবে আমি সবার থেকেও আলাদা? ছেলেটা একটা মুচকি হাসি দিয়ে বলল, একদিন বুঝবে। ঠিক তারই কিছুদিন পর মেয়েটার বিয়ে হয়ে যায়। মেয়েটার স্বামী ভালো ছিল না। একদিন মেয়েটাকে প্রচুর মেরে তার দুটো চোখ নষ্ট করে দেয়। চিকিৎসার জন্য লাগবে অনেক টাকা। খবর এলো ছেলেটার কানে। ছেলেটার কাছেও বেশি টাকা ছিল না। সে সিদ্ধান্ত নিল তার একটা কিডনি বিক্রি করবে, কিন্তু ডাক্তারের ভুল অপারেশনের কারণে ছেলেটা মারা যায়। ঠিক তারই কিছুদিন পর ছেলেটা স্বপ্নে এসে মেয়েটাকে বলে, তুমি না জানতে চেয়েছিলে কেন তুমি সবার থেকে আলাদা? তাহলে আজ শোনো, তোমায় বলি, যাকে কেউ কখনো কাঁদাতে পারেনি তুমি তাকে কাঁদিয়েছ। যাকে কেউ কখনো সাদা কাপড় পরাতে পারেনি তুমি তাকে সাদা কাপড় পরিয়েছ। আজ বুঝলে তো কেন তুমি সবার থেকে আলাদা? মনে রাখবেন, প্রকৃত ভালোবাসা ত্যাগেই বেঁচে থাকে, ভোগে নয়। ধন্যবাদ সবাইকে।